আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ফজরের নামাজ আদায় করে তাসবিহ দোয়া দুরুদগুলো পড়ে বারান্দার কিছু সময় কাটিয়ে নিলাম। বারান্দায় সময় কাটাতে আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে সকালবেলা ভোরবেলা বারান্দার থেকে চলে আসলাম নাস্তা তৈরি করতে। গরম, প্রচুর গরম, এই জন্য আমি ঝটপট তাড়াতাড়ি যেটা হবে সেরকম নাস্তা তৈরি করব। রুটি বা পরোটা এগুলো আমি করব না, এখন আমি তৈরি করে নেব হচ্ছে এই যে আলু ভাজি করব আর ধাপড়া বানাবো। ধাপড়া বা চাপড়ি, আমরা ধাপড়াই বলি, আবার অনেক জায়গায় চাপড়িও বলে। চাপড়ি তৈরি করে নিব। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। গরমে অবস্থা অনেক খারাপ, এত গরম পড়ে যে রান্নাঘরে থাকতে খুব কষ্ট হয়। এমনিতে গরমে তো কি অবস্থা, তারপরে তো আবার রান্নাঘরের গ্যাসের চুলা জ্বললে যে কি গরম হয়। যে ধাপড়াটা তৈরি করতে বেশি সময় লাগে না, এটা তৈরি করে দিব। খেয়ে আমার হাজব্যান্ড যাবে অফিসে, পরে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে নাস্তা করে নেব। পরে করবো এই কারণেই যে ছেলে মেয়ে এত তাড়াতাড়ি নাস্তা করতে চায় না, এই জন্য ওদের নিয়ে পরে আমি নাস্তা করব। আর আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি এত গরমকে কেন ভয় পাচ্ছি, গরম গরম কেন করি। কারণ এবছর গত বছরের চেয়ে গরম আরো বেশি। গত বছর যেটুকু গরম ছিল তাতে আমি অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম, অনেকটা বলতে অনেকই অসুস্থ ছিলাম এবং আমি অনেক কষ্ট পেয়েছি। সেটা হচ্ছে অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক পরীক্ষা নিরীক্ষা, কোনো রকমের কোনো মানে ক্যান্সার পর্যন্ত আমার পরীক্ষা করা হয়েছে। যে ক্যান্সারের যে পরীক্ষাগুলো আছে করানো হয়েছে, কোনো কিছুতেই কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু শেষ পর্যন্ত যে কিডনির যে ডাক্তার দেখানো হয়েছে সে যেগুলো বলছে, এবং আমিও যা বুঝি, ঠান্ডার সময় আমি খুবই ভালো থাকি, গরম আসলেই আমার সমস্যা, গরম যত পড়ে ততই আমার সমস্যাটা বেশি বাড়ে। শীতের দিনে আমি খুব ভালোই ছিলাম, এই জন্য এবছর আমি সেভাবেই চলছি, গরমটাকে করে চলছি। গরমে বেশি পড়লে আমি 2বার গোসল করি এবং ঘুম আসলে ঘুমাই। তারপরে যে চা খাওয়া, যাতে যে আগে গত বছর আমি চা খাইছি যে ঘুম না আসে, কিন্তু এই ঘুমটাকে না আসতে দিয়ে বা না ঘুমিয়েই আরও বিপদ হয়েছে আমার বেশি। আমি অনেক কষ্ট পেয়েছি, ওই কথা মনে পড়লে আমার এখনও অনেক কষ্ট হয়। এই কথাগুলো এজন্যই বললাম যে নিজে ভালো থাকার জন্য, নিজে সুস্থ থাকার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। নিজে অসুস্থ হলে মানে আমি অসুস্থ হলে আমারই কষ্ট হবে, অন্য কারো হবে না। সব ডাক্তার দেখিয়ে যখন কোনো কাজ হয়নি, পরে একবারে শেষে গিয়েছিলাম সৌরভ হোসেন, সৌরভ ডাক্তার, যিনি কিডনির ডাক্তার, ওনার কাছে। উনি সব কিছু সুন্দরভাবে বলে দিয়েছে, অন্যান্য ডাক্তার ওইভাবে বলেনি। উনি বলছে একমাত্র যে আমাকে ঠান্ডায় থাকতে হবে, প্রয়োজনে এসি কেনা লাগবে, বা রান্না করার সময় রান্নাঘরে ফ্যান সেট করে কাজ করতে হবে এবং গরমে কম থাকতে হবে। এখন পরিবেশটা যেমন সেমনই তো, গরম তো আর আমি ঠান্ডা করতে পারবো না পরিবেশের, আর এসি কেনাটাও আমার কাছে ভালো লাগে না। তারপরে এই জন্য চেষ্টা করছি এইবার যে একটু গরমটাকে মানে রান্নাঘরে কম থাকতে, এবং গরমের সময় গোসল করে বা মানে যেভাবে আমি ভালো থাকতে পারবো সেভাবেই চেষ্টা করছি। এজন্য শেয়ার করলাম যে আপনারা আপু হন ভাই হন সবারই যখন একটু বয়স 30-এর কাছে যায় বা 30-এর পরে, তখন থেকে কিন্তু শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অনেক চেঞ্জ আসে। এর জন্য তখন সাবধানেই থাকা লাগে, নিজের যত্ন নেওয়া লাগে, ঘুম খাওয়া সব কিছু সময় মতো ঠিকভাবেই করা লাগে এবং সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হয়। যার যতটুকু সহ্য করার ক্ষমতা তার ততটুকুই করা উচিত, অনেক সময় হয় না পরিস্থিতির কারণে। যাই হোক, এখন আল্লাহ আমাকে ভালো রাখছে, এজন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি।
সেই চেষ্টা আলহামদুলিল্লাহ আমি করছি। এই তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। আমি এখন এই যে কাজগুলো শেষ করে নিলাম, মোছামুছি শেষ করে তারপরে দুপুরে রান্না করব। তারপরও কিছু কিছু কাজ তো করাই লাগে, সংসারে তো অনেক কাজ থাকে। এখন আমি হেল্পিং হ্যান্ড রাখছি, কাজের একটু হেল্প করার জন্য আমি একটা বুয়া রাখছি, তাকে দিয়ে দুটা কাজ করাইনি। আর এদিকে রান্না বান্না করছিলাম, তার ভিতরেই আবার যে মেয়ে দিয়েছে, এটা মেয়ের জন্য অর্ডার দিয়েছি, হচ্ছে এই যে ভ্যানিটিটা অর্ডার দিয়েছিলাম 4 দিন হয়েছে মনে হয়, এর ভিতরেই যে চলে আসছে। এটা মেয়ের পছন্দের, মেয়ের এই ধরনের ভ্যানিটি পছন্দ ছিল, এই জন্য মেয়ের জন্য এটা আনা হচ্ছে। মেয়ের রুমে এটা দিব। মেয়ে আমার সবসময় সাদাই পছন্দ করছে সব কিছু, কিন্তু আগের ফার্নিচারগুলো তো ওরা ছোট থাকতেই তৈরি করেছি, জন্য কাট কালার করেছি, এখন সাদা করা সম্ভব না। কিন্তু এটা যখন এখন কিনছি আমার মেয়ের রুচি অনুযায়ী, এগুলো কাজকর্ম শেষ করে এখন গরমে আমের ভর্তা করলে ভালোই লাগবে। গত বছর করে দিয়েছিলাম আমের ভর্তা, খুব মজা করে খেয়েছে, এই জন্য এবার আম ওঠার পরে এখন বলছে আম্মু আমের ভর্তা করে দাও, এই জন্য ছেলে মেয়ের জন্য আম কিনে এনে এখন ভর্তা করছি। আমগুলোকে ভালো করে মানে ছুলার আগেই ধুয়ে নিয়েছি, তারপরে ছুলেও একটু রাখলাম, কারণ এই যে ছুলার পরে একটু কষকষ হবে, এটাকে ধুয়ে নিব। ধুয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিব, যতদূর সম্ভব পাতলা করা যায় ততদূর পাতলা করব, করে তারপরে হচ্ছে মরিচ, লবণ আর দিব হচ্ছে কাসুন্দি, এগুলো দিয়ে ভালোভাবে চটকিয়ে ভর্তা করব। এই যে আমার আম কাটা হয়ে গেছে, ওগুলো পাকা আমের মতো লাগছে কিন্তু পাকেনি, এটা হচ্ছে কেমন অনেক দিন হয়েছে মনে হয়, তো এই জন্য কেমনই হয়ে গেছে, পাকা পাকা কালার হয়েছে, কিন্তু খেতে খুবই টক। মরিচ দিয়ে কয়টা মরিচ দিব, মরিচে আবার ঝাল আছে, এটা হচ্ছে বিন্দু মরিচ, ছোট ছোট মরিচ কিন্তু অনেক ঝাল। আমের ভর্তা তো একটু ঝাল হলে ভালো হবে, তারপরে আমার ছেলে মেয়ে তো ঝাল খেতে পারে না, এর জন্য একটু কমই দিব। লবণ, মরিচ আর হচ্ছে চিনি দিব, টক মিষ্টি ঝাল হবে, আর সাথে কাসুন্দি দিয়ে মাখাবো। মরিচটাকে হাত দিয়ে ভেঙে দিয়েছি, এই যে চটকি আমি মাখিয়ে নিচ্ছি। আমার ছেলে মেয়ে এটাকে খুব পছন্দ করে, এই জন্যই করা, ছেলে মেয়ের জন্যই করা, না হলে আলসেমি করে করা হয় না ভর্তা, মানে যে কোনো একটা কিছু করা আমার কাছে আলসেমি লাগে, এখন ওরা পছন্দ করে তাই। অনেকে আবার বেশি টক টক পছন্দ করে, কিন্তু আমি আবার এত টক পছন্দ না আমার, আমি টক মিষ্টি কোনোটাই খেতাম না। আমার মেয়ে যখন গর্ভে ছিল তখন আমার এই মিষ্টি খাওয়ার প্রতি খুব আগ্রহ ছিল, মানে মিষ্টির প্রতি আমার এত লোভ হয়েছিল, সব সময় শুধু মিষ্টি খাওয়া ভালো লাগতো, আর এই জন্য আমার ঘরে আমার মা বেশি সময় মিষ্টি রাখতো, আমি অনেক মিষ্টি খেয়েছি আমার মেয়ে পেটে থাকতে। তো ভালোভাবে চটকিয়ে কাসুন্দি দিয়ে মাখিয়ে নিলাম, খেতে খুবই মজা হয়েছে। তো আমার মেয়ে এই যে তার ভ্যানিটিটা গুছিয়ে নিচ্ছে। আজ এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।